আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড গুড মর্নিং। এই তো সকাল সকাল চলে আসছি কিচেনে, নাস্তা বানাতে হবে। বেশ কিছুদিন ধরে ডায়েটের কারণে সকালের নাস্তাটা একদমই ঠিকমতো করা হইতেছিল না, যার কারণে আজকে ভাবলাম যে একটা চিট ডে করবো। সকালে একদমই কিছু বানাতে ইচ্ছে করে না, যার কারণে ফাঁকিবাজি কিছু একটা করতে চাইছি। তো ভাবলাম যে এমন কিছু একটা বানাবো যেটা আমার মেয়েও খেতে পারবে, সাথে আমিও খেতে পারবো। বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো সকালের ব্রেকফাস্টের অপশন প্যানকেক। সো ভাবলাম যে আমিও আমার নাস্তায় প্যানকেকই নিয়ে নিই। আর নূরের বাবা যেহেতু কাজে চলে গেছে, তার জন্য আর নাস্তা বানাতে হবে না। প্যানটা একটু গরম করে আমি প্যানে কিছুটা তেল ব্রাশ করে দিই, যাতে প্যানকেকগুলো উঠাতে আমার সুবিধা হয়। দেন আমি সবগুলো প্যানকেক এক এক করে ছেড়ে দেব। আমি প্যানকেকে কিছুটা চকলেট চিপস দিছি, এতে প্যানকেকের টেস্টটা আর একটু ভালো আসবে। প্যানকেক হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, জাস্ট 5 মিনিটের মধ্যে আমার মনে হয় প্যানকেক খুব সহজে হয়ে যায়। আমার প্যানকেকগুলো হয়ে গেছে, এবার আমি একটু উল্টে নিব, কিন্তু প্যানটা বেশি গরম হয়ে যাওয়াতে আমার প্যানকেকগুলো একটু পুড়ে পুড়ে যাচ্ছে। ব্যাপার না, মাঝে মধ্যে এরকম অনেক ধরনের আনএক্সপেক্টেড জিনিস আমাদের সাথে হয়ে থাকে। সো ইটস ওকে। এই তো আমার প্যানকেকটা হয়ে গেছে, এবার আমি উঠাই নিতেছি। আর ওইদিকে নূর অনেক বেশি কান্না করছিল খাওয়ার জন্য। এখনো ঠান্ডা হয় নাই খাবারটা, তাও আমি ওকে ছোট পিস পিস করে কেটে দিতেছি, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দেন আমি পরের প্যানকেকগুলো বানাই নিতেছি। পরের প্যানকেকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর কালারটাও অনেক সুন্দর হয়েছে। যদিও আমার আপেল একদমই পছন্দ না, কিন্তু জাস্ট ডেকোরেশনের জন্য আমি কিছুটা আপেল স্লাইস করে নিব। ফ্রুটসের মধ্যে আমার আপেলটা কেন জানি খেতে একদমই ভালো লাগে না, আর কলাটাও আমার একদমই পছন্দ না। তোমাদের কাদের কোন ফলটা বেশি পছন্দ আমাকে কিন্তু বলতে পারো। প্যানকেকের ডেকোরেশন শেষ, এবার সাথে আমি একটা কফি নিয়ে নেব, কারণ এর সাথে যদি কফি না হয় তাহলে একদমই খাবারটা জমবে না। আমি আজকে খুবই সিম্পল অ্যান্ড ইজি ওয়েতে ডালগোনা কফি বানাইতেছি। এর থেকে সিম্পল অ্যান্ড ইজি কফি আমি আর কোনো রেসিপিতে পাই নাই। ডিউরিং কোভিড এই কফিটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডিংয়ে ছিল আর অনেক ভাইরাল হয়েছিল। তখন থেকে এই কফিটা আমি ট্রাই করা শুরু করি। আর কফিটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবা। আর কে কে ট্রাই করছো কোভিড থেকে, সবাই আমাকে কমেন্ট করে জানাতে পারো। এই তো আমার ব্রেকফাস্ট রেডি, আর ওইদিকে নূরকে আমি আগেই খাইয়ে দিছি। এবার আমি একদম ঠান্ডা মাথায় শান্তি করে আমার নাস্তাটা শেষ করব। সত্যি কথা বলতে আমার শান্তভাবে বসে কোথাও মোবাইল দেখে খাবার খেতে বেশি ভালো লাগে, কিন্তু নূর হওয়ার পর সেটা আর পসিবল হয় না। এনিওয়েজ, এদিকে খুবই মেঘলা আর রেনি একটা ওয়েদার। নাস্তা শেষ করে আমি আর কোনো টাইম ওয়েস্ট না করে আমি দুপুরের জন্য রান্না চড়াই দিছি, কারণ অলরেডি অনেকটা বেজে গেছে। বেশ অনেকদিন যাবৎ ভর্তা খাওয়া হয় না, আর বাইরে যেহেতু মেঘলা ওয়েদার, এটা দেখে আমার খুবই ঝাল ঝাল করে ভর্তা খেতে ইচ্ছে করছে। তাই ভাবলাম যে আজকে কিছু ভর্তা বানাবো। বেশি কিছু করব না, জাস্ট আলু ভর্তা, তার সাথে বেগুন ভর্তা করব আর জুকিনি ভর্তা করব। আর গতকালকে আমি মুরগির মাংস দিয়ে মটর ডাল দিয়ে রান্না করছিলাম, ওই তরকারিটা আছে। সো এইগুলো দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা সেরে নেব। আলুটা আমি নাস্তা বানানোর সময় সেদ্ধ হতে দিয়ে দিছি। সো এখন সবগুলো একে একে ভর্তা করে নেব। আলু ভর্তায় আমি অনেক বেশি ঝাল দিছি, তোমরা দেখতেই পাইতেছো কতটা লাল হয়ে গেছে। আমার এখন দেখে আবার এগুলো খেতে ইচ্ছে করতেছে।
আমার কাছে যেহেতু পাটা নাই, পাটা হইতেছে আমি ভর্তা করতে পারিনি, যার কারণে আমি ঝুবিনি ভর্তাটা ব্লেন্ডারে করে নিয়েছি। যদিও পাটায় করলে এটা আরও বেশি মজা হতো, বাট এমনিতেও ব্লেন্ডারের টেস্টটা বেশ ভালোই আসে। ব্লেন্ডারে করলে দেখা যায় যে একটু বেশি পানি না দিলে হইতেছে ব্লেন্ড হয় না। তোমরা একটু বেশি করে পানি দিয়ে ব্লেন্ড করে দেন হচ্ছে চুলায় পানিটা টানিয়ে নিবা, তাতে হইতেছে বেশ ভালো একটা টেস্টি ভর্তা হবে। আমার ভর্তা করা শেষ। এই তো এবার ভর্তা শেষ করে হচ্ছে আমি একটা ডিম ভাজি করে নেব। বেশি ভাজবো না, কারণ হচ্ছে নুরের বাবা যেহেতু নাই, সো আমার একটাই হয়ে যাবে। আচ্ছা, তোমরা ডিম ভাজাকে কি বলো? আমাদের এলাকায় তো ডিম ভাজা বলে, বাট অনেকের মুখেই শুনি যে ডিমটা নাকি ভাজি করে। ভাজাটাকে ওরা হইতেছে ভাজি মিন করে। এখন তোমরা কে কি বলো এটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাও, এটা আমার অনেক বেশি জানার ইচ্ছা। এই তো চুলায় একটু সামান্য তেল দিয়ে, আসলে সামান্য না বেশ কিছুটাই তেল দিয়েছি, কারণ আমার হচ্ছে অল্প তেলে ডিম ভাজা একদম পছন্দ না। তো আমার ডিম ভাজা শেষ, এবার হচ্ছে আমি টেবিলে সব খাবার দিয়ে দেব। রান্নার মাঝখানে কিন্তু আমি নূরকে খাইয়ে দিয়েছি, সাথে গোসলও করে ঘুম পাড়িয়ে দিচ্ছি। এবার হইতেছে আমি একটু শান্তিতে টাইম নিয়ে খাবার খাবো। আমার এই টেবিলটা বাইরের বেলকনির সাথে, মানে বাইরে বৃষ্টি হইতেছে, ওইটা হইতেছে ভিউটা এনজয় করতেছে, সাথে হইতেছে ভর্তা দিয়ে ডিম ভাজা দিয়ে খাবার খাইতেছি, অনেক বেশি ভালো লাগতেছে। দুপুরে খাবার শেষ করে একটা ঘুম দিয়েছি। দেন ঘুম থেকে ওঠার পর দেখি যে নূরের বাবাও চলে আসছে। আসার সময় সে কিছু বাজার করে নিয়ে আসছে। ফার্স্ট হইতেছে এই বাজারগুলো একটু গুছিয়ে রাখবো। বাসায় টমেটো শেষ হয়ে গেছিল, টমেটো আনতে বলছি, কিন্তু সে হইতেছে আম নিয়ে আসছে। দেন টমেটো আনছে, সাথে বিস্কিট, কেক আর রুটিও আনছে। এনিওয়েজ বাজারটা আমি গুছিয়ে জায়গা মতো রেখে দিই। দেন হইতেছে আমি একটা আম কাটবো। ওইদিকে হইতেছে নুরু যেহেতু ঘুম থেকে উঠছে, ওর ক্ষুধা লাগছে, তো ভাবলাম যে আমটাই হইতেছে ওকে স্ন্যাক হিসেবে দিই। নূর আর আমি হইতেছে এখন টিভি দেখবো, সাথে হইতেছে আমটা খাবো। আর ওইদিকে হইতেছে নূরের বাবাও ফ্রেশ হয়ে চলে আসছে, তাকে আমি খাবারটা দিয়ে দিই টেবিলে। নূরের বাবা কিছুটা সময় রেস্ট করে দেন হইতেছে আমরা বাইরে বের হই। আর এদিকে কিন্তু আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি নামছে। ফার্স্টে হইতেছে একটু সুপার মার্কেটে যাব, বেশি কোনো বাজার করব না, কারণ অলরেডি নূরের বাবা কিছু বাজার নিয়ে গেছে। আমার হইতেছে বাসায় পেস্ট শেষ হয়ে গেছে, একটা পেস্ট নিচ্ছি, একটা শ্যাম্পু নিচ্ছি, একটা ব্রাশ নিচ্ছি, দ্যাটস ইট। সুপার মার্কেট থেকে বের হয়ে এবার হইতেছে একটা বারে আসছে, কফি খাবো, কারণ বাইরে কিন্তু অনেক ঠান্ডা পড়ছে। আমার মনে হয় যে এই বছর ইতালিতে ঠান্ডাটা অনেক তাড়াতাড়ি চলে আসছে, মানে সবাই হইতেছে জ্যাকেট পরে ঘোরাঘুরি করতেছে। কফিটা শেষ করে এবার হইতেছে বাসায় চলে আসি। এদিকে হইতেছে নূরের বাবা দুধ খাবে, তার জন্য দুধ গরম করতেছে, আর সাথে হইতেছে আমি নূরের জন্য একটা পাস্তা রান্না করছি। নূরের বাবার হচ্ছে দুধ খাওয়ার স্টাইলটা একটু অন্যরকম। সে হচ্ছে গরম দুধের সাথে একটা ডিম মিক্স করে। এভাবে কি তোমরা কেউ দুধ খাও কিনা আমাকে জানাইও, কারণ আমি তো এটা একদমই সহ্য করতে পারি না, বা আমি কখনো টেস্টও করিনি। যে যেই খাবারটা যেভাবে পছন্দ করে আমি তাকে ওইভাবেই দেওয়ার চেষ্টা করি। সো এই তো নূরের বাবাকে খাবারটা দিয়ে এবার হইতেছে আমি বোর্ডটা ক্লিন করে নেব, কারণ দুধটা ঢালার সময় কিছুটা দুধ পড়ছিল এখানে। দেন হইতেছে নূরকে আমি রাতে খাবারটা দিয়ে দিই। আজকে আর আমি রাতে খাবার খাবো না, কারণ সারাদিনে অলরেডি অনেক বেশি খাওয়া হয়ে গেছে। সো এই তো এটাই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।